ইউনুস নবী আল্লাহর উপরে ভরসা করিয়া নদী থেকে যখনই ঝাঁপ দেয়, ঝাঁপ দিতে দেরি হয়, একটা বড় মাছ ইউনুস নবীরে খাইতে দেরি হয় না। মূলত কুদরত কার? এ পরীক্ষাগুলো কার? ইরাকের বিখ্যাত জনপদের মধ্যে ইউনুস নবীকে আল্লাহ যখন মায়া করে পাঠায়া দিলেন, ইউনুস নবী আল্লাহর আদেশ পাইয়া ওই বড় জনপদের মধ্যে যাইয়া ওই জায়গায় দেখি যখন কালিমার দাওয়াতগুলো দেওয়া আরম্ভ করে দিলেন, সবাইকে যখন বলে তোমরা মেনে নাও আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই, আল্লাহর পক্ষ থেকে ইউনুস নবী আদেশ পাইয়া যখন সবাইরে দাওয়াত দেয়, 1 লক্ষাধিকেরও বেশি ওই জনপদের মধ্যে লোক সংখ্যা, কিন্তু একটা ব্যক্তিও ইউনুস নবীর প্রতিও ঈমান আনে না, কেউ কথাও মানতে চায় না, কেউ আল্লাহর প্রতিও ঈমান আনতে পারে না। ইউনুস নবী বড় পাগল পারা হয়ে গেলেন, যাবে কই? আল্লাহর আইনগুলো দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে পারে নাই। পাগল পারা হইয়া এবার ইউনুস নবী বর্তমানে ইউফ্রেটিস, ওই সময়ে ছিল ফুরাত নদী, ওই নদীর পাশে যায়, নদীর পাশে যাইয়া নৌকার মধ্যে ইউনুস নবী উঠিয়া যায়। নৌকার মধ্যে উঠে নৌকা রওনা হয়ে গেল। ইউনুস নবী এদের জন্য বদদুয়া করে দিলেন, আর এদের ব্যাপারে কোনো দোয়াই করে না। আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, কওমেরা আমারে মানে না, তুমি এদের ধ্বংস করে দাও। ধৈর্যহারা হইয়া নৌকার মধ্যে উঠে যায়। নৌকা যাচ্ছে ফুরাত নদীর মাঝ বরাবর যাওয়ার পরে নৌকাটা ডুবে যাবে এমন অবস্থা। ওই সময়ে তো এদের মধ্যকার একটা কুসংস্কার ছিল, বলে যদি নৌকা ডুবে যায় তাহলে নৌকার মধ্যে এমন একটা যাত্রী আছে, যেই যাত্রী দাস, সে তার মনিবের কথা মানে নাই, যে মনিবের কথা মানে না, মনিবের থেকে অনুমতি নিয়ে আসে না, তার এই অপরাধের কারণে নৌকাটা ডুবিয়া যায়। এবার তারা সবাই মিলিয়া ওই নৌকার মধ্যে একটা দাসকে বেছে নেওয়ার জন্য তারা লটারি দেওয়া আরম্ভ করে দিল। এতগুলো মানুষের মধ্যে লটারি দিয়া দিল। লটারি দেওয়ার পরে ইউনুস নবীর নাম প্রথমবার যখন চলে আসলো, প্রথমবার চলে আসার পরে এবার সবাই তাকাইয়া দেখে ইউনুস নবীর চেহারাটা অনেক সুন্দর। এই লোক কশিনকালেও তার মনিবের সাথে অপরাধ করে আসতে পারে না, এই লোক কশিনকালেও অকৃতজ্ঞ হতে পারে না। ওই